কসম খোদার, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না, এই বৎসরের এই প্রথম ওয়াজ কোনো বাড়ির ভিতরে, তাইলে আমি আপনাদেরকে কোরআনের কান্না লাউড স্পিকার দিয়ে শোনায় দিতাম। আমি তো কোনো কলি দিয়ে হাঁটলে মনে হয় যে কোরআনের কান্না পয়সা আসে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? এটা আমাকে বুঝান। জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদে? কাঁদছে না কাঁদে নাই? আল্লাহ রসুল ট্যাক লাগায় জুমা খুতবা পড়তেন, মেম্বারে পা দিতে দেরি, চিৎকার দিয়া কাঁদতে দেরি করে নাই। যদি মরা খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনি বৎসরের পরে বৎসর একটা চুমা দেন না, দেন না কেন? তাহলে কোরআন কেন কাঁদবে না? হায় হায় হায়, কোরআন তো দিছিল প্রস্তুতির জন্য। চতুর্থ 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 আপনাদের পাকন্দিয়ার ধনী মানুষগুলা থাকে কই? পাকন্দিয়া কই থাকে? আরো পয়সা হইলে বিদেশ, ঠিক না? আল্লাহ কি গরিব? আল্লাহ কি গরিব? হ্যাঁ, ওরা তো পয়সা হইলে বিদেশ যায় বাড়ি কিনে, ঠিক না? বিদেশ মানে কি উন্নত সোসাইটি, ঠিক না? কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ঠিক না? ইউরোপ, ঠিক না? একসে উন্নত দেশে চলে যায়, ঠিক না? জিজ্ঞাসা করলে আপনি এখানে চলে আসলেন, বুড়া বয়সটা একটু আরামে থাকতে চাই, ঠিক না? এটি তো বলে। আরে সত্য তো। হ্যাঁ, আল্লাহ কি গরিব? নইলে গড়টা আপনাকে এলাকায় দিল কি লেগা? মসজিদ কি আল্লাহর ঘর না? ও পাকন দিয়ে দিল কি কেন? আপনার গ্রামে দিল কেন? অজয় পাড়াগায় দিল কেন? চরে দিল কেন? পাহাড়ের চূড়ায় দিল কেন? জঙ্গলের ভিতরে দিল কেন? একটু এটাকে কাজে লাগান, যুক্তিটা বুঝতে চেষ্টা করেন, চিন্তা করা। দুনিয়ায় যদি টাকাওয়ালা হইলেই উন্নত জায়গায় উড়াল দেয়, তা আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। উনি কেন নিজের ঘরটাই অজয় পাড়াগায় গ্রামে দিলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কেন দিলেন? বুঝা গেল যেন বান্দা 2 কদম দিয়েই প্রস্তুতি কমপ্লিট করতে পারে, ওরে যেন দূরে যেতে না হয়, 2 কদম দিয়েই যেন কমপ্লিট করতে পারে। এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, হায় হায়, বিল্ডিং না হোক না, ছাদও না থাকুক না, চারিদিকে শুধু 4টা বেড়া দিয়া ঘোষণা দিলেই হয় মসজিদ। নাইলে মসজিদে নববীতে আল্লাহ রসুল সেজদা করতেছে পানির ভিতরে, কাদার ভিতরে কাদা। ছাদ যদি থাকতো তাহলে কাদা আসলো কোত্থেকে?
ছাদ যদি থাকতো তো কাদা আসতো কোত্থেকা? তেরপাল দিয়া বানাইলেও তো মেনা নেয়, পাতা দিয়া বানাইলেও তো মেনা নেয়, ছন দিয়া বানাইলেও তো মেনা নেয়, খের দিয়া বানাইলেও তো মেনা নেয়। আরে কিচ্ছু না, চারটা রশি চারদিকে টানায় দিয়া খালি কইলি হয় এটা মসজিদ, তাও তো মেনা নেয়, তাও তো মেনা নেয়। কিন্তু বলেন, 2 কদম দিয়া শুধু আপনার প্রস্তুতি কমপ্লিট, কিন্তু 90 ভাগই তো মসজিদে আসে না। 90 ভাগই তো মসজিদে আসে না। আপনি বলবেন প্রস্তুতির প্রমাণ, প্রমাণ দিতেছি। হাদিসে আছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দিয়া দাও। আল্লাহ কি সার্টিফিকেট? কয় মুমিন। কি? ইমানদার, মুমিন। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে? তোমরা লেখা দাও না সার্টিফিকেট, আমি খালি নিচে জান্নাত লেখা দিব। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া কেউ এটার ভিতরে ঢুকবে না। তোমরা মুমিন লেখা দিছো, আমি খালি জান্নাতটা লেখা দিব। কয় নম্বর, কোন সেক্টরে? আমি শুধু এটা লেখা দিব, দাও। আরেকটা মজার খবর, যদি চুপে চুপে কোনো উল্টা পাল্টা করেও থাকে, চুপে চুপে করছে, চুপে চুপে অন্ধকারে চুপে চুপে যদি কোনো উল্টা পাল্টা করেও থাকে, তো আল্লাহ বলতেছে শুন, আল্লাহ হাদিসে কুদসি শুনাইতেছে, তারাকতু আনা আলামু বিহি, আমি এর সম্বন্ধে তোমাদের চেয়ে বেশি জানি। তারাকতু ইলমি, আমি আমার জানাটা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, ও বান্দা তোদের লেখা গ্রহণ করলাম। কয়টা হাদিস দিব আপনাকে? বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট। মা বোনরা বাত একটাই টিপে, পুরাটি টিপে না, একটা টিপেই বুঝে পুরা হয়ে যাবে। মসজিদ দিছিলেন 2 কদমে প্রস্তুতি নেওয়ার জন্য, 90 ভাগ আসে না। বলেন এখনো সুযোগ হাতছাড়া হয় নাই এই উম্মতের জন্য, তাও নবীজির চোখের পানির কারণে কাঁদতেছিলেন। জিবরিল ছুটে আসছে, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, সুসংবাদ দিয়া পাঠায় দিছে। বলছে কি সুসংবাদ? বলছে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করবে। কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে। চলেন, জবাব তো দিতে পারবো না কেউ যে কতটুকু প্রস্তুতি নিলাম, কিন্তু এটা করতে পারি। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? মা বোনদেরকে বলতেছি তওবা করি আল্লাহর কাছে। তাইলে মনের থেকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন আপনি নিষ্পাপ, গ্রান্টি যুক্ত, আপনি নিষ্পাপ, নিষ্পাপ, কোনো পাপ নাই, সব শেষ।